নিজের জন্য কখনো কারো কাছে চাইতেন না। কলকাতায় গিয়ে কি করলেন, ওই গ্রে স্ট্রিটের ধারে এখনো জায়গাটা আছে, একটা কয়লার গোলার মালিকের সঙ্গে গিয়ে দেখা করলেন যে গোলায় রাত্রে থাকবো, পাহারা দেব। গোলার মালিক দেখলে বাহ, বিনা পয়সা পাহাড়দার পাওয়া গেল, থাকার ব্যবস্থা হলো। ওই কয়লার গোলায় থেকে ঠাকুর পড়াশোনা করতেন। কালি ঝুলি লেগে যেত জামাতে, বন্ধুরা বলতো তোমার জামা কাপড় তো নোংরা কেন? থাকার ব্যবস্থা হলো, খাওয়া পাইস সিস্টেম হোটেল এক নিলেন ঠিক করে। পাইস সিস্টেম হোটেল মানে যেখানে অল্প পয়সা ডাল ভাত পাওয়া যায়। হোটেলের মালিক দেখলে দাদা তার জীবনের কথা একটু শুনে যান, যাকে আজকে সোনার সিংহাসনে বসিয়ে পূজা করছি, তার জীবনে তিনি কত কষ্ট করেছেন আমরা জানি না। জীবনে 0 পয়েন্ট থেকে শুরু করে তিনি দেখিয়ে দিয়েছেন। হোটেলের মালিক দিলে কম পয়সার খদ্দের, তাই যেগুলো বিক্রি হয় না, বাসি পচা চাচা পচা, এই সব ঠাকুরকে দিতেন নোংরা। ঠাকুর বলছেন প্রায় দিনে খাওয়া হতো না। একদিনে ঘটনা বলছেন, খেতে বসেছি দেখি খাওয়ার পাতে একদল আকাশ, খাওয়া হতো না প্রায় দিনে। ভেবে দেখুন তো আমাদের জীবনে এমন ধরো কষ্ট এসেছে। লাইট পোস্টের ধারে ঠাকুর পড়াশোনা করেছেন, কখন কোন গাড়ি এসে চাপা দেয়, ওইখানে ঘুমিয়ে পড়তেন কখনো কখনো। ওই শিয়ালদহ প্ল্যাটফর্মে ঠাকুর নিজে মুখে বলছেন, শিয়ালদহ প্ল্যাটফর্মে মাঘ মাসের প্রবল শীতে একটা খবর কাগজ পেতে, বসুমতী না হিতবাদী, ঠাকুরের মুখের কথা, বসুমতী না হিতবাদী কি কাগজ ছিল, একটা খবর কাগজ পেতে একটা খবর কাগজ গায়ে দিয়ে ঠাকুর দিনের পর দিন কাটিয়েছেন। আমরা কেউ করেছি? ঠাকুর কুলিগিরি করেছেন। স্টিমার ঘাটে দাঁড়িয়ে থাকতেন, বাবুরা নামতেন, কুলি কুলি করে চিৎকার করতেন, ঠাকুর মালটা বয়ে দিতেন, পয়সা দিতে গেলে নিতেন না, ছুটে পালিয়ে যেতেন। একদিনের ঘটনা ঠাকুর নিজে মুখে বলছেন, এক বাবু ভায়া নেমেছেন একটা বড় বোঝা নিয়ে, কুলি কুলি করে চিৎকার করছেন। ঠাকুর সেখানে গিয়ে হাজির হয়েছেন, সেই বোঝাটা ঠাকুরের মাথায় চাপিয়ে দিয়েছে। খুব ভারী বোঝা, 2-4 বার যেতে না যেতেই মাথার থেকে স্লিপ খেয়ে পড়ে গেছে, তার ভেতরে ঘিয়ের শিশি নাকি ছিল, ফেটে গেছে। এবার সেই বাবু ভাই চিৎকার পাচ্ছেন, শালা তোমার জুতায় লম্বা করে দেব নে, ওতে সে ভাষায় গালাগালি করছেন। ঠাকুর ততক্ষণে গাত্রোত্থান করছেন। ভেবে দেখুন তো তার জীবনের ঘটনা। আমাদের জীবনে এমনতর পর্যায়ে কি এসেছে, সেই ঠাকুরের পূজা করছি, একটু অসুবিধার মধ্যে পড়লেই ব্যাস ঠাকুরকে আমরা ছেড়ে দিই। 10 টাকা কবে ফুরিয়ে গেছে, এবার চলবে কেমন করে? টিফিনের সময় অন্যান্য ছেলেরা টিফিন বাক্স খুলে ভালো ভালো খাবার খাচ্ছে, কিন্তু তার তো খাবার নেই, কিন্তু শরীরে তার ধর্ম আছে, ক্ষুধা তো পাবে। কলে গিয়ে ঢক ঢক করে জল খেয়ে নিতেন, কিন্তু জল খেয়ে কদিন চলতে পারে, পেটে যন্ত্রণা শুরু হলো, একদিন অজ্ঞান হয়ে পড়েছেন। 50 আর এক ছাত্র এসে 1 পয়সা খাবার সোডা কিনে দিয়েছে। দেখুন তার দিব্য কাহিনী শুনে যান। একটু অসুবিধার মধ্যে পড়লে ঠাকুরকে ছেড়ে দিই। তার জীবনে একদম 0 পয়েন্ট থেকে শুরু করে দেখিয়ে দিয়েছেন। পরবর্তীকালে সেই পাবনা আশ্রম সৃষ্টি হলো, বিরাট আশ্রম একটার পর একটা গড়ে উঠছে। 10 কোটি টাকার সম্পত্তি, ভেবে দেখুন কি করে গড়ে উঠল। তখন 1962 সালে কথা, তৎকালীন অর্থমন্ত্রী শঙ্কর দাস ব্যানার্জি তিনি আশ্রম পরিদর্শনে গেছেন। অর্থমন্ত্রী মানে ইকোনমিক্সের সমস্ত বই তার পড়া। ওই আশ্রম ঘুরে ঘুরে অর্থনীতিবিদ তো, তার মনে প্রশ্নই জাগতে পারে, এত বড় আশ্রম কি করে চলছে, আয় ব্যয়টা কি, মনে মনে প্রশ্ন হচ্ছে। ঠাকুরকে প্রশ্ন করে বসলেন, ঠাকুর আপনার আয় কি? আমরা সৎসঙ্গে শুনেছি, ঠাকুর বলেছেন কি, আয় আমার মানুষ।
ওই মন্ত্রী থমকে গেছে। অনেক মোটা মোটা বই পড়েছেন, কোন বইয়েতে তিনি পড়েননি যে আয় আমার মানুষ। আর পড়া সম্ভব নয়, এ তো বইতে নাই। থমকে গেছে। আবার প্রশ্ন করে ব্যয়, বলে ব্যয় আমার ভালোবাসা। 10 কোটি টাকার সম্পত্তি তখনকার দিনে ওই পাবনা আশ্রম সৃষ্টি হলো। 1946 সালে 2রা সেপ্টেম্বর শ্রী শ্রী ঠাকুর হঠাৎ বড় মাকে বলছেন, বড় বউ, বলে যাবে নাকি? বলে কোথায়? বলে দেওঘর। বলে তাহলে সব গুছিয়ে টুছিয়ে নি। বলে তাহলে তুমি থাকো। কিছুই নেননি সঙ্গে। শ্রী শ্রী বড় মা এই ব্যান্ডেল উপর দিয়ে গেছেন, বর্ধমানের উপর দিয়ে, সঙ্গে শ্রী শ্রী বড় মা আর হাজার হাজার ভক্ত। কোথায় এসে উঠলেন? বিহার, কঙ্করময় ভূমি, পাথরের দেশ, যেখানে 1 কেজি চাল জোগাড় করা কঠিন ব্যাপার। সেখানে গিয়ে উঠলেন ওই কোথায় বড়ালদের বাড়ি, বড়াল বাংলো যেটা বলা হয়। যারা ঠাকুর বাড়ি গেছেন গিয়ে দেখেছেন মেমোরিয়া বলে একটা ঘর আছে, সেখানে ঠাকুরের ব্যবহৃত জিনিসপত্র সবকিছু আছে। ওইটা হচ্ছে বড়ালদের বাড়ি ছিল, বড়াল বাংলো বলা হয়, এখন মেমোরিয়া। ওইটা 40 টাকা দিয়ে ভাড়া নেওয়া হলো। ঠাকুর ওই ঘরে থাকতেন আর ভক্তরা তাঁবু খাটিয়ে থাকতেন। কোন গভর্নমেন্টের রেশন রিলিফ নিতেন না। ভক্তরা বলতেন ঠাকুর আমাদের তো কত আছে, ওখানে আনলেই তো হয়। ঠাকুর ওসব কথা ভ্রুক্ষেপ করতেন না, বলতেন পরম পিতাই দেবেন। আজকে দেওঘরে গিয়ে আমরা কি দেখতে পাচ্ছি? ফিলান্থ্রপি অফিস, বিরাট 5 তলা, বাড়ি গাড়ি, স্কুল কলেজ লাইব্রেরি গবেষণাগার, কত কি সৃষ্টি হয়েছে। আনন্দবাজারটা আমরা দেখে এসেছেন, 7 তলা বিল্ডিং, এক তলাতে 10,000 করে লোক বসতে পারে। তাহলে 7 তলা বিল্ডিং এ তিনি এমন সৃষ্টি করলেন, এক পুঁতে 70,000 লোক একসঙ্গে প্রসাদ পেতে পারে বসে, মনের আনন্দে। অভিনব সৃষ্টি, আশ্চর্যতম সৃষ্টি, যা আমরা কোনোদিন ভাবতে পারিনি। আচার্য শ্রী দাদা, পূজনীয় বাবাই দা দেখুন কেমন ভাবে সৃষ্টি করে চলেছে। দেওঘরে আজকে একরকম দেখে আসছি, আবার 1 মাস পরে যাচ্ছে, রূপ পাল্টে যাচ্ছে নিত্যদিন। শুধু কি দেওঘরে কথাই? টাইম হলে বলবো। শুধু কি দেওঘর? আজকে সারা ভারতবর্ষে, ভারতের বাহিরে হাজার হাজার কেন্দ্র মন্দির, সৎসঙ্গ বিহার। এখানে কেন্দ্রগুলো ছোট ছোট। যারা ওই ব্যাঙ্গালোর গেছেন গিয়ে দেখেছেন, পূজ্যপাদ দাদা সেখানে নিজে মন্দির করলেন ব্যাঙ্গালোরে। বললেন এখানে মুসলিম অল্প গুরু ভাই, যারা ভালো ভালো অফিসার চাকরিও করে, কিন্তু তাদের মিনিমাম যেটুকু ডাল ভাত খেয়ে দিন যাপন করা যায় সেইটুকু রেখে বাকিটুকু ওই ঠাকুরের নামে মন্দিরে দেয়। তিনি নিজে এখান থেকে কালেকশন করে দিলেন। 7 কোটি টাকা খরচ হলো। এই হুগলি জেলা দিয়ে দেখুন না, যারা চুচুড়ে গেছেন গিয়ে দেখেছেন কত বড় মন্দির, যারা সিঙ্গুরে গেছেন কাছাকাছি, এমনতর কেন্দ্র মন্দির আমাদের এই হুগলি জেলা দিয়ে 62 খানা। তাহলে সারা ভারতবর্ষে কত? আসামের ছবিটা আপনারা দেখেছেন, বা উড়িষ্যার ছবিটা দেখেছেন, কত কেন্দ্র মন্দির, সৎসঙ্গ বিহার। তাহলে ঠাকুর দেখালেন কি? ঠাকুরের বাণী। ঠাকুর বলছেন ইষ্টনিষ্ঠ কৃতি চর্যায় বিভবের অভাব কি, ছায়ে ফলে সোনা তাতে জলে গজায় ঘি। অর্থাৎ তার জীবনে একদম 0 পয়েন্ট থেকে শুরু করে দেখিয়ে দিলেন একটা মানুষ যদি ইষ্টনিষ্ঠ হয়ে চলে তাহলে তাকে রক্ষা দেয়। ঠাকুর বলছেন মত মাতাতে একই হয়ে 2টি লোক ইষ্ট নেশায়, চলে যদি দক্ষ তালে রুখবে কে তায় ভর দুনিয়ায়।
তোমায় ভালোবাসি বলে কত লোকে কত বলে, তোমায় ভালোবাসি বলে কত লোকে কত বলে, বলে বলু কি যায় আসে তোমায় ছাড়া দিন কি চলে, বলে বলু কি যায় আসে তোমায় ছাড়া দিন কি চলে, তোমায় ভালোবাসি বল কত লোক কত বলে, তোমায় ভালোবাসি বলে কত লোকে কত বলে, বলে বলু কি জয় আসে তোমায় ছাড়া দিন কি চলে, বলে বলু কি জয় আসে তোমায় ছাড়া দিন কি চলে, তোমায় ভালোবাসি বলে কত লোকে কত বলে, তোমায় ভালোবাসি বলে কত লোকে কত বলে। রাম রাবণের যুদ্ধ শেষ হয়ে গেছে, লঙ্কা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। শ্রীরামচন্দ্র লক্ষণকে বলছে, লক্ষণ চলো যাই একটু লঙ্কা ঘুরে আসি। লঙ্কার মধ্যে প্রবেশ করেছেন শ্রীরামচন্দ্র, লক্ষণ আর হনুমান। একটা বুড়ি তাদের দেখে পালিয়ে যাচ্ছে, সেই বুড়িটাকে রাবণের মা নিকষা। শ্রীরামচন্দ্র বললেন, দেখো তো আমাদের দেখে কে ভয়ে পালিয়ে গেল। সেই বুড়িকে ধরে আনা হলো শ্রীরামচন্দ্রের কাছে। প্রভু শ্রীরামচন্দ্র বলছেন, মা তোমার বংশ তো বাতি দেওয়ার কেউ নেই, তুমি আমাদের দেখে ভয়ে পালিয়ে যাচ্ছ কেন? তোমার তো বাঁচার শখ কেন? মা নিকষা শ্রীরামচন্দ্রকে প্রণাম করলেন, বলছেন, প্রভু আমি জানি আমার ছেলেদের এই দশা হবে, আমার বাঁচার শখ তোমার লীলা দেখব বলে বেঁচে আছি বলে চর্মচক্ষে তোমার এই লীলা দেখতে পাচ্ছি। তাই আমরা বড় ভাগ্যবান, যে জন্মে তাকে গুরু রূপে পেয়েছি। আমরা প্রার্থনা করি, জ্ঞানী যোগী পিলা রাহে সব মন কিয় ঘানি। কত জ্ঞানী যোগী পাহাড়ের পাদদেশে তপস্যা করছে তাকে পাবার জন্য, পাচ্ছে না। কিন্তু ভাগ্য জগা মেরা আদিকা, আমাদের ভাগ্য বড় সুপ্রসন্ন, মিলে সদ্গুরু আই। আমাদের ভাগ্য বড় সুপ্রসন্ন যে তাকে আমরা গুরু রূপে পেয়েছি এই জন্মে। পরম ভাগ্যবান, তার কর্ম করে তাকে গুরু রূপে পেয়েছি, ভাগ্যে তো বাবার। আবার তার যজন যাজন ঈশ্বরবিধি করতে পারছি, সেটা স্বীকৃতির ব্যাপার। সবাই করতে পারে না, দীক্ষা নিয়ে অনেকে দেখবেন বসে গেছে। আবার তার কর্ম করতে পারছি, বিভিন্ন জায়গায় কেন্দ্র মন্দির হচ্ছে, বিভিন্ন দীক্ষা আশীর্বাদ আসছে, ঠাকুর বাড়ি থেকে দাদারা আসছেন, এই কর্মগুলোতে আমরা যোগ দিতে পারছি। এই জন্ম জন্মান্তরের সাধনা স্বীকৃতির ফল। জনমে জনমে জীবনে মরণে তুমি আমার স্বামী, ওগো অন্তর জামি মোর, জনমে জনমে জীবন
জীবনে মরণ তুমি আমার স্বামী, তুমি আমার স্বামী। আমার স্বামী তুমি আমার স্বামী। মোর চিন্তায় মোর চরণে শরণে মননে বাক শ্রবণে, মোর চিন্তায় মোর চরণে শরণে মননে বাক শ্রবণে, সব কিছু মাঝে জানি মনে মনে, সব কিছু মাঝে জানি মনে মনে, রয়েছো হে প্রভু তুমি, তুমি আমার স্বামী, তুমি আমার স্বামী। ওগো অন্তর জামি মোর, জনমে জনমে জীবনে মরণ তুমি আমার স্বামী, তুমি আমার স্বামী। তোমার প্রেমের পুলক পরশে বন্দিত রহি নিয়ত হরষে, তোমার প্রেমের পুলক পরশে বন্দিত রহি নিয়ত হরষে, দিন যা কেটে সেই সুখাবেশে, দিন যা কেটে সেই সুখাবেশে, তোমারে চাহি আমি সব আনন্দে সব বেদনায়, দিবস নিশি সকল বেলায়, সব আনন্দে সব বেদনায়, দিবস নিশি সকল বেলায়, তোমারে পাওয়ায় শুভ সাধনায়, তোমারে পাওয়ায় শুভ সাধনায়, প্রভু যেন নাহি থামি, তোমারে পাওয়ায় শুভ সাধনায়, প্রভু যেন নাহি থামি, তুমি আমার স্বামী, ওগো অন্তর জামি মোর, জনমে জনমে জীবনে মরণ তুমি আমার স্বামী, তুমি আমার স্বামী, তুমি আমার স্বামী। আমাদের সান্ধ্য প্রার্থনা করে শুরু হবে। যারা এখানে সামনে এসে বসুন, যারা বাইরে ঘোরাঘুরি করছেন তারা সামনে এসে বসুন, মায়েরা শঙ্খ নিয়ে বসুন, বললে শঙ্খ ধ্বনি এবং উলুধ্বনি করবেন। 1.5 মিনিট টাইম আছে। बार बार गर्वे न तेरा स्वामी आगे गया करो दाता मेरे, चित चरण न लागे जन्म जन्म रही भूल में, नहीं पाया भीगा काल कर्म के जाल में, रही भोगत खेदा जगत जीव भरमत फिरे, नित चारो खानी ज्ञानी जोगी फिर रहे, सब मन के अघाने भाग जगा मेरा आदि का, मिल सदगुरु आई राधा स्वामी धाम का, वही भेद जनाए ऊंचा से ऊंचा देश है, अवधर ठिकाने बिना शांत पावे नहीं,
শুদ্ধ শব্দ নিশানি রাধা স্বামী নাম কি महिमा सुनाई विरय अनुराग जगायके घर पहुँचे भाई साधु संग करु सार रस मैंने बिहार गाई प्रेम लगा गुरु चरण में मन संतन आई कर उठे दे कल रहूं कैसे बिया कर जाई दर्शन रस नित नित रहूं ग्रह मन तीर्थाई सुर चढ़े आकाश में कर शब्द विलास धाम धाम निरखत चले पावे निज घर भाषा आशा मेरे मन बसे रहे चित उदासा विनय सुनो के रूपा करो निज चरण निवासा तुम बिना कोई समर्थ नहीं जैसे मागो उड़ाना प्रेम धार बर खागर कलय अमृत खाना दीन दयाल दया करो मेरे समर्थ स्वामी शुकर करो भाई रहो निज राधा स्वामी तुम बिना कोई समर्थ नहीं जैसे मागो उड़ाना प्रेम धार बर खागर कलय अमृत खाना दीन दयाल दया करो मेरे